শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 জানুয়ারি 25 পৌষ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, এবার ইটের মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, যুগালীদের জন্য নির্মাণ সখী প্রকল্পে ভালো খবর। ই শ্রম কার্ড থাকা শ্রমিকরা নির্মাণ সখী প্রকল্পে টাকার জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পথ দুর্ঘটনার প্রথম ঘন্টায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিনামূল্যে চিকিৎসার প্রকল্প আনুন, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে এসেছে অরুণোদয় প্রকল্প, বৃদ্ধ পেনশন, দিব্যাঙ্গ পেনশনের টাকা। প্রকৃত হিতাধিকারী যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের জন্য দেওয়া হয়েছে অফিসিয়াল হেল্পলাইন নম্বর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সৌদি আরবে নজিরবিহীন ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত 4 বন্ধু। হাইলাকান্দি জেলায়ও আগামী 17 জানুয়ারি থেকে টিকাকরণ শুরু। আলিগড়ে জামা মসজিদের জায়গায় এবার বৌদ্ধ, জৈন, হিন্দু মন্দির ছিল বলে দাবি তুলে আদালতে মামলা। উমরাংশু কাণ্ডে সত্যের সন্ধানে নাম দিয়ে আজ শিলচরে বিক্ষোভ কংগ্রেসের। শ্রীভূমি জেলায় পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রার্থী হতে কাউকে টাকা দিয়ে টিকিট না পেলে দল দায়ী থাকবে না, বললেন সতু রায়। এবং শেষ খবরটি, ঘন কুয়াশায় বড় দুর্ঘটনা, হাইওয়েতে পরস্পরকে ধাক্কা মারল 6টি গাড়ি। ঘন কুয়াশায় গাড়ি নিয়ে বের হতে সাবধান। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এবার ইটের মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, যুগালীদের জন্য এবার নির্মাণ সখী প্রকল্পে ভালো খবর। ই শ্রম কার্ড থাকা শ্রমিকরা নির্মাণ সখী প্রকল্পের অধীনে টাকার জন্য আবেদন করতে পারবেন। ইটের মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, যুগালীদের জন্য ভালো খবর। নির্মাণ ক্ষেত্রের সঙ্গে জড়িত শ্রমিকদের সরকার প্রদান করবে টাকা। টাকা প্রদানের জন্য প্রদান করা হলো নির্মাণ সখী পোর্টাল। শ্রমিকরা এতে আবেদন করতে পারেন। শ্রমিকরা aboc.www.assam.gov.in এই পোর্টালে নিজের নাম পঞ্জীয়ন করতে পারবেন। আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে প্রতিজন শ্রমিকের লাগবে ই শ্রম কার্ড, আধার কার্ড এবং ই শ্রম সংযুক্ত করার পর আর্থিক সাহায্যের জন্য করতে পারবেন আবেদন। এই বিষয়ে অধিক জানার জন্য যোগাযোগ করতে পারেন প্রতিটি জেলার শ্রম বিষয়ক কার্যালয় অথবা পিএফসিতে। পথ দুর্ঘটনার পর প্রথম 1 ঘন্টার মধ্যে হাসপাতালে গেলে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। এই মর্মে কোনো প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 14 মার্চের মধ্যে কেন্দ্রকে এই প্রকল্প চালু করার জন্য বলা হয়েছে। সাধারণত কোনো পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য দুর্ঘটনার পরের প্রথম 1 ঘন্টাকে ভীষণ গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়। এই 1 ঘন্টাকে চিকিৎসার গোল্ডেন আওয়ার বলা হয়। দুর্ঘটনার পর প্রথম 1 ঘন্টায় যাদের চিকিৎসা শুরু হয় তাদের ক্ষেত্রে চিকিৎসা সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়। অনেক ক্ষেত্রে প্রথম 1 ঘন্টায় চিকিৎসা শুরু না হলে আহতদের মৃত্যুর সম্ভাবনা থাকে। তাই এ মর্মে কোনো প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আলিগড়ে জামা মসজিদের জায়গায় বৌদ্ধ, জৈন, হিন্দু মন্দির ছিল, দাবি তুলে আদালতে মামলা। এবার আলিগড়ের জামা মসজিদ
মুঘল আমলের শেষাংশে প্রায় 300 বছর আগে নির্মিত এই মসজিদ বৌদ্ধ মন্দির, জৈন মন্দির এবং হিন্দু মন্দির ভেঙে তৈরি হয়েছিল বলে আলিগড় দায়রা আদালতে আর্জি জানালেন তত্ত্ব জানার অধিকার বিষয়ক এক সমাজকর্মী। পণ্ডিত কেশব দেও গৌতম নামে এক ব্যক্তি আলিগড় মিউনিসিপাল কর্পোরেশন সহ বিভিন্ন সরকার দফতরের কাছে তত্ত্ব জানার অধিকার আইনে দলিল দস্তাবেজ সংগ্রহ করে তার ভিত্তিতে মামলা করেছেন। সাংবাদিকদের তিনি জানান, দায়রা আদালত এই মামলার শুনানির দিন ধার্য করেছে আগামী 15 ফেব্রুয়ারি। আজ লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে ঢুকেছে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা। অরুণোদয় প্রকল্প, বৃদ্ধ পেনশন, দিব্যাঙ্গ, বিধবা পেনশনের টাকা আজ প্রকৃত হিতাধিকারীদের অ্যাকাউন্টে ঢুকেছে। যদি আপনি প্রকৃত হিতাধিকারী হন এবং আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি, তাহলে এর জন্য সরকারি তরফে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর। এই নম্বরে যোগাযোগ করে নিজের অভিযোগ দিতে পারবেন। নম্বরটি হচ্ছে 036122375054। এই নম্বরে ফোন করে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি এই তথ্য জানাতে পারেন। সৌদি আরবে নজিরবিহীন ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত 4 বন্ধু। রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা, মদিনা সহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। বৃহস্পতিবার গালফ নিউজ জানিয়েছে, মক্কায় বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ার পর 4 বন্ধুর মৃত্যু হয়েছে। আবদুল্লাহ আল জাহরাই নামে মৃতদেহের পরিবারের এক আত্মীয় বলেন, মাগরিবের নামাজ আদায় করে 4 বন্ধু গাড়িতে করে একটি বিশ্রামগারে যাচ্ছিল, কিন্তু মক্কার দক্ষিণে ওয়াদি আরনাতেও তারা বন্যার পানি দেখতে পায়। তারা ভেবেছিল ওই পানির মধ্যে তাদের গাড়ি পার হতে পারবে, কিন্তু ঢেউ অনেক উঁচু থাকায় তাদের গাড়ি ডুবে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে মক্কা মদিনার রাস্তাঘাট প্লাবিত হয়েছে, গাড়ি ভেসে যাচ্ছে, ভবন ডুবে যাচ্ছে। এছাড়া উপত্যকা এবং নিচু এলাকাগুলোতে পানি জমে আছে। ঘন কুয়াশায় বড় দুর্ঘটনা, হাইওয়েতে পরস্পরকে ধাক্কা মারল 6টি গাড়ি। প্রচণ্ড ঠান্ডায় ঘন কুয়াশা উত্তর ভারতে, কমেছে দৃশ্যমানতা। একাধিক জায়গায় দৃশ্যমানতা শূন্য। কুয়াশার জেরে বড় দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের হাপুরে। দিল্লি লখনৌ হাইওয়েতে বাহাদুরগড়ের কাছে একাধিক গাড়ি পরস্পরকে ধাক্কা মারে। অন্তত 6টি গাড়ির দুর্ঘটনা ঘটেছে বলে খবর। তাই কুয়াশার সময় ঘর থেকে গাড়ি নিয়ে বের হতে সবাই সতর্ক থাকবেন। হাইলাকান্দি জেলায়ও নিয়মিত টিকাকরণ থেকে বাদ পড়া শিশুদের বিশেষ টিকাকরণের অভিযান আগামী 17 জানুয়ারি থেকে শুরু হবে। জেলা জুড়ে এই অভিযান 25 জানুয়ারি পর্যন্ত চলবে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নিয়মিত টিকা থেকে বাদ পড়া 5 বছর বয়স পর্যন্ত শিশুদের এই টিকাকরণের উদ্দেশ্যে পোর্টাল ইউইনে রেজিস্ট্রেশন করতে স্বাস্থ্য বিভাগ থেকে আবেদন জানানো হয়েছে। উমরাংশু কাণ্ডে সত্যের সন্ধান নাম দিয়ে শিলচরে বিক্ষোভ কংগ্রেসের। ডিমা হাসাও জেলার উমরাংশু কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সারা রাজ্যের সঙ্গে সত্যের সন্ধানে নাম দিয়ে শিলচরে অবস্থান ধর্মঘট পালন কংগ্রেসের। কয়লা সিন্ডিকেটের মাস্টার মাইন্ডকে শনাক্ত করতে সিবিআই তদন্তের দাবি জানায় কংগ্রেস। শুক্রবার এ দাবি জানিয়ে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মকর্তারা। বিক্ষোভ চলাকালে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন, কংগ্রেসের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে পুরো বিষয়টি খতিয়ে দেখার পর জানতে পেরেছে ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের সিএম দেবলাল গার্লোসার একজন ঘনিষ্ঠ কণিকা হুজার নেতৃত্বে এই বৃহৎ সিন্ডিকেট চলছে। এই সিন্ডিকেটের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা খুঁজে বের
বের করার পাশাপাশি সেখানের স্থানীয় ডিসি ও এসপিকে তাদের পদ থেকে বহিষ্কার করার এদিন দাবি তুলেছেন তিনি। এবার শেষ খবরটি, শ্রীভূমিতে পঞ্চায়েত বুথে কংগ্রেসের টিকিটের জন্য যে বা যারা টাকা নেবেন তাদের দায়িত্ব থাকবে দলের টিকিট পাইয়ে দেওয়ার, টিকিট না পেলে দল দায়ী থাকবে না, এমনটাই বললেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সতু রায়। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে খুব শীঘ্রই নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা। পঞ্চায়েত নির্বাচন নিয়ে একদিকে সরকার যেমন দ্রুতগতিতে প্রস্তুতি নিচ্ছে, ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি শুরু করেছে। এছাড়া যারা প্রার্থী হতে চান তারাও নিজ নিজ প্রস্তুতি নিয়ে ব্যস্ত। প্রত্যেক রাজনৈতিক দলের আলাদা আলাদা নীতি নিয়ম রয়েছে, সেই অনুযায়ী দল সিদ্ধান্ত নিয়ে নির্বাচনের জন্য দলীয় টিকিট বণ্টন করবে। কিন্তু কিছুদিন থেকে শ্রীভূমি জেলার কংগ্রেসের টিকিট নিয়ে কিছু অরুচিকর কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে কংগ্রেসের টিকিট পেতে হলে টাকা দিতে হবে, অর্থাৎ টাকার বিনিময়ে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনের টিকিট বণ্টন করবে। এ সম্পর্কে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়কে জিজ্ঞাসা করলে তিনি জানান, এ বিষয়ে আমি কিছু জানি না, তবে রেজিস্ট্রেশন করতে ফি দিতে হয়। মেম্বারের টিকিটের জন্য 500 টাকা, এপি পদের জন্য 5000 এবং জেডপি পদের জন্য 10,000 টাকা দিতে হবে। সেই টাকা নেওয়া বৈধ। এছাড়া যদি অতিরিক্ত টাকা কেউ চায় তাহলে অবৈধ হবে। পঞ্চায়েত নির্বাচনের জন্য কংগ্রেস দলের টিকিট পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে কোনো প্রার্থীর কাছ থেকে কেউ যদি অতিরিক্ত টাকা নেয় তাহলে সেই ব্যক্তির দায়িত্ব থাকবে দলের টিকিট প্রার্থীকে পাইয়ে দেওয়ার। যাকে তাকে টাকা দেওয়ার পর টিকিট না পেলে এর জন্য কোনো অবস্থায় দল দায়ী থাকবে না। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।